হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু একদম ভালো আছি। আর আজকে জানো তো ওয়েদারটাও খুবই ভালো। সকাল সকাল বর চলে গেছে বাজারে, এ ফাঁকে ভাবলাম স্নান করে আমি পুজোটা দিয়ে নিই। স্নান করে এসেছি, সিঁদুর নিয়ে কিন্তু এবার পুজোটা দিয়ে নিব। আজকে ভাবলাম স্নান করেই রান্নাটা করি, কেননা রান্না করে স্নান করতে গিয়ে পুজো দিতে দিতে অনেকটাই লেট হয়ে যায়। সেই জন্য ভাবলাম আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে রান্না করব। আর জানো তো আজকে সকাল থেকেই না ওয়েদারটা খুব সুন্দর করেছে, এত ভালো লাগছিল ওয়েদারটা। রোদ্রু আছে নো ডাউট, বাট সেভাবে কিন্তু একদমই গরম লাগছে না, একদম ঠান্ডা লাগছে। আর বাজার থেকে দেখলাম বর মাছ নিয়ে চলে এসছে আর কি, সেই জন্য একটু অ্যাপ্রনটা পরে নিলাম, কেননা স্নান তো হয়ে গিয়েছে। আর দেখবে মাছ রান্না করলে না একটু ভালো লাগে না, যাই হোক পরে দিয়ে আরেকবার স্নান করে নেওয়া যাবে। সবচেয়ে প্রথমে মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তোমরা মাছের কীরকম টাইপের ঝোল খেতে ভালো পাও? আমি কিন্তু একদম পাতলা করে জিরা দিয়ে ঝোল করেছে সেটা না খেতে খুব ভালো পাই। হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু সেই মাছের কালিয়াটাও খেতে মন্দ লাগে না, সেটাও কিন্তু খুব ভালো লাগে, তবে সেই পাতলা ঝোলটাই বেশি প্রিফারেবল। আজকে আনা কাতলা মাছটা সত্যি খুবই ভালো ছিল। আর আমাদের বাড়িতে যেহেতু সবাই পাতলা ঝোল খেতে পছন্দ করে, সেই জন্য আজকেও জিরা বাটা দিয়ে কিন্তু পাতলা করেই ঝোল করছি। তবে জানো তো আমি সেভাবে রান্নাঘরে করি না, আমার শাশুড়ি মাই সব কিছু রান্না করে। কিন্তু আজকে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, সেই জন্যই আমি করছি, নাহলে কিন্তু রান্নাটা মোটামুটি উনিই করে থাকেন। আর এই মাছের পাতলা ঝোলটা আমি বানানো শিখছি, এখনও আমি সেভাবে ভালো মতো বানাতে পারি না। সে মার হাতের যে স্বাদটা সেটা কিন্তু আমি এখনও আনতে পারি না, তবে চেষ্টা করছি। সব কিছুই তো চেষ্টার উপরে, তাই না? আমরা যেভাবে চেষ্টা করব সেইভাবেই সব কিছু হবে। আর এদিকে আমি একটু চাল বেটে নিচ্ছিলাম, কেননা মাছের সঙ্গে খুব সুন্দর তেল এসছে। তো বর বলল যে মাছের তেলের বড়া খাবে, তো সেই জন্য এখানে একটু চাল বেটে নিচ্ছি। আমি আবার মাছের তেলের বড়াটা ওরকম একটা পছন্দ করি না, খাই কিন্তু ওরকম একটা বেশি পছন্দ করি না। আমি না মাছের তেলটা বেগুন দিয়ে করলেই খুব ভালো খাই। তোমাদের কাদের কাদের তেলে বেগুন ভালো লাগে বলবে তো, একটু কমেন্ট করে কিন্তু জানাতে থাকবে। এদিকে আমার মাছের ঝোলটা হয়ে এসছে, আর অন্যদিকে ভাতটাও বসিয়ে দিব। যেহেতু আজকে পুজোটা দিয়ে রান্না করা স্টার্ট করেছি, সেই জন্য লাঞ্চের টাইম হয়ে গেছে। আর আমাদের বাড়িতে যেভাবে ডিনারটা জলদি করা হয়, সেভাবে কিন্তু লাঞ্চটাও জলদি জলদি করা হয়। মোটামুটি 1 থেকে 1:30 ভিতরে লাঞ্চ হয়ে যায়। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমাদের ভাতও হয়ে গিয়েছে। একদম প্রথম জানো তো আমি ভাতও বানাতে পারতাম না, কেননা বিয়ের আগে আমি কখনোই ভাত বানাইনি। দেখেছি মাদেরকে, আমাদের বাড়িতে হাঁড়িতে ভাত রান্না হয়, তবে এখানে তো সসপ্যানে বানাতে দেখেছি। তবে আমার সসপ্যানটাই বেশি ইজি লেগেছে, জানি না কেন। আর প্রথম যখন আমি বানাতাম, তখন আমি একদম বুঝতেই পারতাম না ভাতটা কখন হয়েছে। তবে বানাতে বানাতে আস্তে আস্তে এখন কিন্তু আমি ভালোই করতে পারছি। এবার লাস্ট খালি মাছের ডিমের বড়াটা করতে লাগবে, তারপরে কিন্তু আমাদের লাঞ্চ স্টার্ট হয়ে যাবে। আর তো তোমাদেরকে বলেছিলাম এই ওয়েদারটা খুবই ভালো, সেই জন্য আজকে রান্না করতে একদমই অসুবিধা হচ্ছে না, নালে এই গরমের মধ্যে রান্নাঘরে ভীষণ গরম লাগে। 1 কাপ চা করব বলে ঘেমে অস্থির হয়ে যায়, সেখানে এতগুলো রান্না করা। আর যেহেতু আজকে ওয়েদার ভালো, সেই জন্য কোনোই প্রবলেম হচ্ছে না। তো চলো, এই যে এখানে গরম গরম বড়া ভাজা হচ্ছে, ভাতও কিন্তু একদম রেডি। এবার হচ্ছে আমরা লাঞ্চটা করে নিব। আজকের এই ছোটো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, আর হ্যাঁ, কমেন্ট করে যেতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু একদমই পেজটাকে ফলো করতে ভুলবে না। আর যদি ইউটিউবে দেখছো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।